আজকে আমাদের কাটোয়া যে ক্রীড়া উৎসব, এটা নিয়ে আমাদের 3 বছর হতে চলল। এই ক্রীড়া উৎসবে এবছরে কিছু খেলা যেমন ক্যারাটে, আরও যেসব কিছু খেলা আছে জেলা ভিত্তিক সহ কাটোয়া ক্রীড়া উৎসব এটা এবছর হচ্ছে। এবছরে যোগা, পাওয়ার লিফটিং, ক্যারাটে, আপনার ভলিবল, অ্যাথলেটিক্স যে খেলাগুলো আছে এগুলোর সঙ্গে আমরা চেষ্টা করছি কিছু নতুন খেলাকে কাটোয়া ক্রীড়া উৎসবের মধ্যে ঢুকানো। আর এবছরে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আন্ডার 14, আন্ডার 15-র মধ্যে বয়স রেখে সবাইকে খেলার সুযোগ দেওয়া, যাতে আগামী দিনে আমাদের জায়গা থেকে কাটোয়া থেকে বা বর্ধমান জেলা থেকে আরও ছেলেমেয়েরা বাংলা এবং সর্বভারতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সফল হতে পারে এবং এখান থেকে আগামী দিন আরো ভালো জায়গায় যেতে পারে। এটার জন্য আমাদের এই কাটোয়া ক্রীড়া উৎসব। আর কাটোয়া ক্রীড়া উৎসব আমরা জানুয়ারির 28 তারিখের মধ্যেই শেষ করব এবং সেই 28 তারিখ জানুয়ারিতে আমাদের সমস্ত পুরস্কার বিতরণী সমস্ত খেলাটি সেই দিনে অনুষ্ঠিত হবে। আমরা আগামী দিনে কোন মাঠে বা কোথায় আমাদের পুরস্কার বিতরণী বা খেলাগুলো হবে সেগুলো আমরা আগামী দিনে সকলকেই জানিয়ে দেবো। দেখুন, আজকে আমাদের ক্রীড়া উৎসবে যে আলোচনা হয়েছে, আমরা গত বছর যে ক্রীড়া উৎসবগুলো করেছি আনুমানিক আমাদের হিসাবে দেখা যাচ্ছে 500-র মতন পার্টিসিপেট সকল খেলাতে, সেটা ক্যারাটে, যোগা, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, ফুটবল, কবাডি, ভলিবল সমস্ত খেলা নিয়ে দেখা গেলো 500 মতো ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে। সেই অংশগ্রহণ করতে গিয়ে দেখা গেছে যে আমাদের আগের বছরের হিসাবে যদি করি আমরা, তাহলে আমাদের প্রায় 1 লাখ টাকার মতন আমাদের খরচা হয়েছে। এবার আমাদের আশা করছি যে এইরকমই আমরা এবারও খরচা করব, আরও বেশি করে খরচা করি যদি সাধারণ মানুষ কিছু কোম্পানি বা কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের সংস্থাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে এই খেলাটাকে আরও বৃহত্তর